হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমরা একটা রান্নার চ্যানেল উদ্বোধন করছি আজকের থেকে, এবং এই চ্যানেলে প্রথম যে ভিডিওটা বানাবো বন্ধুরা, সেটা খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি হতে চলেছে। ও বাই দ্য ওয়ে, আমার চ্যানেলের নামটা বলে রাখি তোমাদেরকে। চ্যানেলটার নাম হলো বাংলার রান্নার ম্যাজিক। ওকে, চ্যানেলটা কিন্তু মনে রেখো, বাংলার রান্নার ম্যাজিক। আর যে রেসিপিটা তোমাদেরকে আজকে করে দেখাতে চলেছি, তোমরা হয়তো ইলিশ মাছের পাতুরি শুনেছো, ভেটকি মাছের পাতুরি শুনেছো। আজকে আমরা চিংড়ি মাছের পাতুরি করব, চিংড়ি মাছের পাতুরি। চলো। তো বন্ধুরা, তোমরা দেখো যে রান্না করার জন্য আমি কোন কোন জিনিসগুলো নিয়েছি, এগুলো তোমরা সবাই চেনো। নতুন করে কী নাম বলবো? ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, চিংড়ি মাছ আছে, কাজু বাদাম আছে, রসুন আছে, আদা আছে, আর লাউয়ের পাতা নিয়েছি আমরা। বন্ধুরা, তোমরা কুমড়োর পাতা দিয়েও করতে পারো, লাউয়ের পাতা দিয়েও করতে পারো। আর এখানে মশলায় আছে চিনি, নুন, এটা আছে তোমার হলুদ লাগবে, ওখানে আছে তোমার সর্ষে আর পোস্ত একটা মশলা, সেই মশলাটা সানরাইজের। আর এটা হচ্ছে আমাদের রান্নার সেট আপ। একবার দেখিয়ে দাও ক্যামেরাম্যান রান্নার সেট আপটা, আমরা কোথায় রান্না করছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি রান্নাঘর, ঠিক আছে? এখানেই আমরা রান্না করব। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। পিকনিক পিকনিক একটা গন্ধ আসছে। মিক্সির মধ্যে নিলাম কাজু, এবার দিলাম লঙ্কা, বুলেট কাঁচা লঙ্কা, আদা রসুন গেল, এবার দিলাম পেঁয়াজ, এবার দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিচ্ছি, এবার দিলাম চিনি স্বাদ অনুসারে, এবার দিলাম জল। এই পেস্টটা কিন্তু এই রান্নাটাতে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, সেই পেস্টটাই তৈরি করে নিলাম। দেখো, পেস্ট রেডি। তো বন্ধুরা, এখন আমরা এই মাছটাকে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে আমরা ওটা পাতার মধ্যে মুড়বো। তো কি কি দিচ্ছি সেটা দেখো। প্রথমে চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা আগে থেকেই কাটা ছিল, ঠিক আছে? সুন্দর করে পরিষ্কার করে কাটা ছিল, এটা দিলাম। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে এই যে পেঁয়াজ, লঙ্কা, তারপরে কাজু বাদাম, রসুন, নুন, চিনি, এইগুলো দিয়ে যে একটা মিশ্রণ বানিয়েছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার যেটা দেবো সেটা হলো একটু এটা দেব তোমার, আমাদের কাছে আছে সর্ষে আর পোস্তর গুঁড়ো, তো সেইটা দিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু সমস্ত কিছু স্বাদ অনুসারে দেবেন, ঠিক আছে? এই সর্ষে আর পোস্তর গুঁড়োটা দিচ্ছি, এটা কিন্তু এটা খুব ভাইটাল রোল প্লে করবে এই রান্নাটাতে, তো এটা বুঝে শুনে দেবেন। কোনো কিছু বেশি হয়ে গেলে কিন্তু স্বাদ একদম বিগড়ে যাবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। সবচেয়ে ভালো হয় যদি সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রেখে তারপরে ওটাকে যদি হামানদিস্তায় ভালো করে পিষে নেওয়া যায়, অথবা মিক্সিতে ভালো করে বেটে নেওয়া যায়, তো সেক্ষেত্রে এটা আরও বেশি ভালো হয়। আচ্ছা, এর মধ্যে এবার একটু দেবো সর্ষের তেল। আমরা ইউজ করছি ফরচুন সর্ষের তেল। আশা করব এই ভিডিওটা আপনাদেরকে খুবই আনন্দ দেবে, এবং আপনারাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এবার আমি পাতাগুলোকে এখানে সুন্দর করে রাখবো, ঠিক আছে? রেখে এর মধ্যে আমাদের যে স্টাফটা আছে সেটা যাবে, চিংড়ি মাছের স্টাফ, ওটা যাবে। দেখো, বেশি করে করে দেবে না, বেশি করে দিলে না পাতাটা ফেটে যাওয়ার চান্স থাকবে। অল্প পরিমাণে দেবে, আর দুটো পাতা নেবে, না হলে কিন্তু
তেলে ফ্রাই করার সময় না ওটা কিন্তু পুড়ে যেতে পারে, তখন কিন্তু জিনিসটা ভালো জমবে না। তো এরকম অল্প করে দেবে, দেওয়ার পরে একটু হালকা সর্ষের তেলটা দিলে ভালো লাগবে খেতে, ঠিক আছে। আর তার সাথে যেটা যাবে বাঙালির খুব ফেভারিট, এই লঙ্কাটাকে দেবে, ঠিক আছে। দিয়ে এটাকে খুব সুন্দর করে মুড়তে হবে। তো বন্ধুরা দেখো, ওই জিনিসটাকে ওরকম করে ভালো করে বেঁধে নেওয়ার পরে এরকম লাগে দেখতে, ঠিক আছে। এগুলো কিন্তু বোম না, কিন্তু পেটো না, এগুলো কিন্তু চিংড়ি মাছের পাতুরি হতে চলেছে। তো ভীষণ কিন্তু একটা টেস্টি রেসিপি। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমরা একটু ধনেপাতা খেতে ভালোবাসি, একটু ঝাল ভালোবাসি, তাই জন্য এইগুলোর মধ্যে একটু কাঁচা ধনেপাতা আর ঝাল আর কি লঙ্কা দেওয়া আছে, বুলেট লঙ্কা দেওয়া আছে। তোমরা যে যেমন ঝাল খাও সেটা বুঝে লঙ্কা ব্যবহার করো। এগুলোকে দেখতে এরকম লাগে, খুব কিউট কিউট সুন্দর। এবার এটাকে আমরা ফ্রাই করব। একেবারে ভিডিও শেষ ভাগে পৌঁছে গেছি। তো আমরা এই জিনিসটা রান্না করব ইন্ডাকশন ওভেনে। তো এখন আমি এই কড়াইটা, এটা কিন্তু ইন্ডাকশন ফ্রেন্ডলি একটা কড়াই, যেটা কিন্তু এরপরে দেওয়া আছে, সেটার মধ্যে আমি নিয়ে নেব সর্ষের তেল। তো বন্ধুরা দেখো, আমরা সমস্ত কিছু রেডি করে এখন খুব কম তেল দিয়ে, জাস্ট বলতে পারো যে একদম নামমাত্র তেল কড়াইতে দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা পাতুরিগুলোকে ওর মধ্যে কুক করছি। বা সেটা কিন্তু খুব লো ফ্লেমে ঢেকে কুক করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বেশি ভাপে রান্নাটা হবে। আর পাতাগুলো কিন্তু পুড়ে যাবে না, পাতাগুলো যেন গ্রিনই থাকে, সবুজই থাকে, তবে কিন্তু ব্যাপারটা কিন্তু বেশি ভালো জমবে, ঠিক আছে। তো দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। যে গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, তোমরা নেইতেই বুঝতে পারছো না, কাছে থাকলে বুঝতে পারতে। আমাকে একটা থ্যাংক ইউ বলতে। তো বন্ধুরা, আমাদের রান্না প্রায় হয়েই গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এইবার আমরা এটাকে বন্ধ করে দেবো প্রথমে, আর তারপরে একটা একটা করে সুন্দরভাবে খুব হালকা হাতে প্লেটে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই পাতাগুলো কিরকম নরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আমাদের এই প্রথম ভিডিওটা আমাদের চ্যানেলে যেটা আমরা আপলোড করলাম সেটা তোমাদেরকে অনেক বেশি আনন্দ দেবে, এবং তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর কথা বাড়াবো না, কারণ রান্নার গন্ধে না একদম যেন খিদেটা প্রচুর বেড়ে গেছে, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। তো চলো এবার খেতে লাগি, আর তোমাদেরকে দেখাই যে প্লেটটা কেমন লাগছে দেখতে।
এবার আমি খাই। যা লাগছে গন্ধ। ফাটাফাটি ফাটাফাটি, এমন খাবার চাই বারবার, চমৎকার।